নমস্কার বন্ধুরা, আমি স্নিগ্ধা আপনাদের সামনে আবার ফিরে এলাম আমার চ্যানেল নিয়ে। আপনাদের আমি সেলাই শেখাবো বলেছিলাম, সেই সেলাই শেখাবার জন্যে আবার ফিরে এলাম। দেখুন, আমি যতটুকু পারি আপনাদের শেখাবার চেষ্টা করছি। তা যারা শিখতে চান তারা তৈরি থাকুন। আমি আগের দিন জানিয়ে যে মাপ শিখিয়েছিলাম আপনাদেরকে আমি বলেছিলাম, যারা সে দেখেছেন নিশ্চয়ই, যে আমি একটা হিপের মাপ দিয়েছিলাম আর একটা হিপকে সমানের নানা রকম অঙ্ক করে, নানা রকম ভাগে ভাগ করে একটা জানিয়ে আমি তৈরি করা আপনাদের শেখাবো। আগের দিন আমি অঙ্কটা শিখিয়েছি যে এইভাবে এক একটা অঙ্ক আছে। আর আমার আশা করি আপনারা যারা শেখার ইচ্ছা তারা দেখেছেন। আমি আজকে আবার এটা নতুন করে আপনাদের শেখাচ্ছি। আপনারা দেখুন আমি কীভাবে শেখাচ্ছি। যদি ভালো লাগে শিখবেন, দেখবেন, আর আমার চ্যানেলটাকে একটা লাইক দেবেন। আশা করি যদি আমি আপনাদের ভালো শেখাতে পারি বা আমার শেখানোটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে একবার অন্তত সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় সাবস্ক্রাইব করতে পারে, সেটা আপনার ইচ্ছা, আর লাইকও একটা করে দেবেন যদি আপনার মনে হয়ে থাকে যে আমি আপনাদের ঠিক শেখাতে পারছি বা পারবো। তাহলে এইটুখানি আপনাদের কাছে আমি আশা নিশ্চয়ই করতে পারি। তা চলুন বন্ধুরা, আমি যেটুখানি জানি আপনাদের আমি শেখাবো। তা জানিয়ে মাপটা আপনারা যেরকম শিখেছেন আমি এটা মুছে দিচ্ছি, আবার আমি নতুন করে শেখাচ্ছি। তবে আগের দিনের আমি হিপের মাপটা দিয়েছি, আপনারা নিশ্চয়ই লিখেছেন। আমি আজকে একটা অন্য হিপের মাপ দিচ্ছি। তা হিপের মাপ যেমনই হোক না কেন, অঙ্কর নিয়মটা কিন্তু এক থাকবে। হিপের মাপ 32 হতে পারে, 34 হতে পারে, 36 হতে পারে, 38 হতে পারে, কি 40 হতে পারে। যে যার হিপের মাপ যেমনই হবে, কিন্তু অঙ্কটার এক, ডিজাইনটা এক, কাটিংটা এক হবে। এখন যেরকম হিপের মাপ বড় ছোট হয়তো চাইলে একটা ছোট বড় হবে সেরকম, কিন্তু অঙ্কটা একই থাকবে, শুধু হিপটা বদলে যাবে। অঙ্কটা একই থাকবে মানে আমি বলতে চাইছি 1-এর 3 হিপ, যেরকম বলেছি 1-এর 3 হিপ আছে, 1-এর 6 হিপ আছে, 1-এর 4 হিপ আছে, এইটা বলছি। এবার হিপের মাপ যে কোনো হতেই পারে, কিন্তু অঙ্কটা তার মধ্যে এক থাকবে। তা চলুন বন্ধুরা দেখা যাক। শেখাচ্ছি ঠিকঠাক একদম, আপনারা দেখুন। কারণ আমার তো এখানে ছোটো ফোন, এটা আমি লেখাটা বারবার আমার মুছতে হবে। বলেছিলাম হিপ, জায়গায় আমি হিপ নিয়েছি 40। এবার বলেছিলাম এই নিচটা হবে, এই মাপটা দেখে নিন ভালো করে। এইখানটা হবে হিপ, 1-এর 3 হিপ। এটা এই মাপটা উপর থেকে নিচ পর্যন্ত যতটা আসবে সেটা হচ্ছে 1-এর 3 হিপ। তাহলে এটা হিপ মানে এটা 3কে 3 দিয়ে, একের 3 হিপ মানে এই 1/3 দিয়ে এই 40কে ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। তা আমি 3 দিয়ে 40কে ভাগ করলে 3-1-কে 3 আর 1 0 9 1 থাকছে 1/3। এটা হলো। তাহলে 1-এর 3 হিপ মানে এটা হলো 13 1/3। ঠিক আছে, এবার এইটা আমি নেব বলেছি, এটা 1-এর 3,
1 3 হিপ প্লাস এটা প্লাস 1 3 হিপ প্লাস 1, এটা সমান সমান যা হবে হিপটাকে সেইভাবে বার করতে হবে। আবার বলেছে এটা 2 ইঞ্চি বাদ, 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে একটা দাগ হবে, এই যে এখান থেকে 2 ইঞ্চি বাদ, আর 2 ইঞ্চি বাদ দিয়ে এটা দাগ হবে। এটা হবে 1 3 হিপ প্লাস হাফ, এটা হবে। এবারে এখানে 1 3 হিপ বেরিয়েছে, এটা 1 3 হিপ মানে 1 ইঞ্চিকে 3 ভাগ করব, 3 ভাগ করে 1 ভাগ নিতে হবে। তাহলে 1 ইঞ্চি সমান সমান কটা সুতো? 1 2 3 4 5 6 7 8, এই 8খানা সুতো নিয়ে হয় 1 ইঞ্চি। এই 1 ইঞ্চিকে 3 ভাগ করে তার 1 ভাগ নিতে হবে, 3 ভাগের 1 ভাগ নিতে হবে। তা 3 ভাগ করবো কি করে? 1 2 3, 1 ইঞ্চিকে 3 করে দুটো ভাগ আছে তাও, তাহলে আমি যদি দুটো 3টে সুতো নিই, এই 3টে সুতো নিই, 1 ইঞ্চি 2 ইঞ্চি থাকছে কটা? দুটো সুতো। তাহলে 3 ভাগে 1 ইঞ্চিকে আমি 3 ভাগ করলাম, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই 1 ইঞ্চিকে 3 ভাগ করলাম, 3 ভাগের বলেছে 1 ভাগ নিতে। সেটা আমি এই 3টে সুতোও নিতে পারি, এই 3টেও নিতে পারি, এই দুটোও নিতে পারি। আমি ধরুন এই দুটোই নিলাম, তাহলে এটা সমান সমান কত হলো? 13 1/4 নিলাম। আমি এখানে লাস্টে দুটো সুতোটা নিলাম। তাহলে 3 ভাগের 1 ভাগ করতে গেলে আপনি 3টে সুতো নিতে পারেন, এই 3টেও নিতে পারেন, আবার দুটোও নিতে পারেন। আমি এখানে দুটো নিলাম। তাহলে এটা দুটো নিলে কি হলো? 1 3 হিপ প্লাস 3 মানে 3 ভাগে, এটা তখন 1/4 হয়ে গেল। তাহলে এটা 13 1/4 মানে আমি এখান থেকে পুরো দাগ দিচ্ছি, এই 13 এই পর্যন্ত আসছে, আর দুটো সুতো মানে এই পর্যন্ত। তাহলে এখান থেকে আমি এই দাগটা করে নিলাম। এবার বলছি ওপরে এই পুরো দাগটা আছে, এখন আমাকে ওপরে উঠতে হবে এখান থেকে ফার্স্টে। তাহলে এটা আমি কিরাম নেব? এটা ভাগ 1 6, এটা হিপ হবে। এটা 1 6 হিপ। এবার 1 6 হিপ মানে এখানে যত দাগ আসবে সেই পর্যন্ত আসবে। তাহলে 1 6 হিপ মানে হিপ 40, এটাকে 6 দিয়ে ভাগ করলাম, 6 6 36, 6 7 42, তাহলে 6 6 36। এটা হলো, তাহলে 6 6 36, তাহলে এটা এরকম হয়ে গেল। তাহলে এটা কাটাকুটি যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে এটা সমান সমান কত হলো? 6 পূর্ণ 2 3, এটা হলো। তাহলে এবার 6 পূর্ণ 2 3 মানে কি হবে? 1 ইঞ্চিকে 3 ভাগ করতে হবে, 3 ভাগে 2 ভাগ আমি নেব। তাহলে 1 ইঞ্চি কটা সুতো? 1 2 3 4 5 6 7 8, 8খানা সুতো 1 ইঞ্চি। এবার এই 3 ভাগ করতে হবে, 1 2 3, এই 3টে ভাগ করলাম, 3টে ভাগের আমি দুটো ভাগ নেব। তাহলে দুটো ভাগে আমি যে কোনো দুটো ভাগ নিতে পারি, এটাও নিতে পারি,
বা এইটাও নিতে পারি, এটাও নিতে পারি। তাহলে আমি যদি এটা নিই আর এইটা নিই, তাহলে কত হবে? 1 2 3, আর এখানে দুটো নিয়েছি, তাহলে 1 2 3 4 5। 5 তো কোনো সংখ্যা হলো না, তাহলে আমি এখানে এইটা নিয়ে নিলাম, এটা নিলাম না। তাহলে এখানে তিনটে, এখানে তিনটে, 1 2 3 4 5 6। 6 মানে তাহলে কি বলেছিলাম আপনাদের? 6 মানে 3-এর 4। 6টা সুতো মানে আমি বলেছিলাম এর আগে 3-এর 4। তাহলে এটা কি হলো? আমি মানে হিপকে 6 দিয়ে ভাগ করলে এটা বেরোলো, তাহলে 2 এর 3 সমান সমান আমি 3 মানে 1 ইঞ্চিকে 3 ভাগে 2 ভাগ নিতে হবে। এরকম 1 ইঞ্চিকে 1 2 3 3 ভাগ করেছি, করে আমি এই 2 ভাগ নিয়ে নিয়েছি, এই দুটো ভাগ নিয়েছি, এই দুটো ভাগ মানে এই দুটো ভাগ নিয়েছি। তা নিয়ে 3-এর 4 হয়েছে। 6টা সুতো 1 2 3 4 5 6, 6 মানে 3-এর 4। তাহলে এটা সমান সমান 6 পূর্ণ 3-এর 4 হলো। এটা হলো, তাহলে এটা কত দূর? 1-এর 6 হিপ সমান সমান এটা বেরোলো। এবার আমি এই দাগটা এইখান থেকে 6 পূর্ণ 3-এর 4 নেব। এই পর্যন্ত 6 পূর্ণ 3-এর 4 এই পর্যন্ত হলো। 6 পূর্ণ 3-এর 4 মানে 1-এর 6 হিপ, এটা তিনের 4 হলো। এবার এইটা কত দূরে হবে? এইটার ভাগ হচ্ছে 1-এর 4 হিপ প্লাস দিক। বন্ধুরা, এই যে অঙ্কগুলো শেখালাম এই পর্যন্ত আপনারা সব শিখে রাখুন। আমার প্রচন্ড গরম লাগছে, ওই জন্য আমি অন্যদিন শেখাবো। আপনারা এগুলো সব মুখস্থ করে নিন। চলি বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।